হ্যালো গাইস, তো কেমন আছেন সবাই? 3 অক্টোবর আমরা গিয়েছিলাম জিয়া উদ্যান। না, এই জায়গা থেকে ভিডিও শুরু করলে ভিডিও অনেক ছোট হয়ে যাবে। একেবারে শুরু থেকে শুরু করা যাক। হ্যাঁ, জিয়া উদ্যান যাওয়ার 2 দিন আগে আমরা বাসা থেকে রওনা দিই। আমাদের বাসা ধামরাই। সেখান থেকে আমরা যাব শ্বশুর বাড়ি সাভার। শ্যামলীতে আমার বউয়ের মেজ বোনের বাড়িতে দাওয়াত। ভিডিওর কালেকশন শেষ, হাতেও টাকা পয়সা নেই, তাই চিন্তা করলাম শ্যামলী যেহেতু যাচ্ছি জিয়া উদ্যানটা ঘুরে আসি। এখান থেকে আমরা যাব ঢুলিপিটা বাস স্ট্যান্ড, কারণ এখান থেকে ধামরাই গুলিস্তান বাস ছাড়ে, তাই সব সময় খালি সিট পাওয়া যায়। তো বাস চলতে শুরু করলো গন্তব্যস্থলে। রাস্তায় কেন জানি যানবাহন আর মানুষ দুটো চাপই কম ছিল। আশা ছিল দ্রুতই পৌঁছে যাব, কিন্তু বাসের ঢিলা গতি আর একটু পরপর দাঁড়িয়ে পড়ার কারণে পাকা 1 ঘন্টা সময় লাগলো। কবে যে এই বিড়ম্বনা থেকে মুক্তি পাবো? অবশেষে আমরা পৌঁছালাম সাভার বাস স্ট্যান্ড। এখান থেকে আবার রিক্সা নিতে হবে। রিক্সা নিয়ে আমরা ঢুকলাম রাজাসন রোড। দুনিয়ার আর কোথাও জ্যাম লাগুক আর না লাগুক, এই রোডে জ্যাম থাকবেই। ছোট্ট একটা রাস্তার মধ্যে মানুষের চেয়ে রিক্সার সংখ্যা বেশি, তার উপর অর্ধেক রাস্তা অবৈধভাবে দখল করা। যাই হোক, এখান থেকে পরদিন আমরা গেলাম শ্যামলী এবং সেখান থেকে এলাম এই জিয়া উদ্যান। এদিকে শুধু খরচ কম হবে তাই আসি নাই, কখনো আসা হয়নি এইদিকে। ভিতরে ঢুকার মুখে সামনে পড়লো ভেলপুরির দোকান। এখন দেখে যেহেতু ফেলেছে, না খাইয়ে তোর উপায় নেই। আমি বললাম ভিতরে চলো, ওখানে আরো দোকান আছে। না, ওর এখান থেকেই খেতে হবে। দেখতে মুখরোচক হলেও রাস্তার ফুচকা ভেলপুরি আমি খাই না। ইউটিউবে ফুচকার কিছু ভাইরাল ভিডিও দেখার পরে এই জিনিসের প্রতি আমার রুচি উঠে গেছে, কিন্তু আমার বউয়ের এসবে কিচ্ছু হয় না। ও দিব্যি ন্যাশনাল জিওগ্রাফিতে সাপ ব্যাং দেখতে দেখতে ভাত খেতে পারে। খাওয়ার পর্ব শেষ করে আমরা ঢুকলাম উদ্যানে। এখানে আসার একটা সুবিধা হলো টিকিট কাটতে হয় না। জায়গাটা আসলেই সুন্দর আর পরিষ্কার। এখানে এসে এত ভালো লাগলো যে ক্যামেরার সামনে আবার কথা বলতে মন চাইলো। তো এই কাছাকাছি রিয়ার বড় বোনের বাসা। অনেকদিন ক্যামেরার সামনে কথা না বলতে বলতে এই অবস্থা। অবশ্য আগেও তেমন ভালোভাবে কথা বলতে পারতাম না। 74 একর জমি নিয়ে নির্মিত এই জায়গা সারা বছর খোলা থাকে। প্রথমে এর নাম ছিল চন্দ্রিমা উদ্যান। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাধিস্থ করা হয় এবং এর নামকরণ করা হয় জিয়া উদ্যান। হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এর নাম বদলিয়ে আবার রাখা হয় চন্দ্রিমা উদ্যান। আবার বিএনপি ক্ষমতায় এসে এর নাম রাখে জিয়া উদ্যান। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে এর নাম রাখে চন্দ্রিমা। হাসিনার পতনের পর বর্তমানে এর নাম জিয়া উদ্যান। সরকার বদলালে এর নামও বদলে যায়, না জানি ভবিষ্যতে এর নাম কি হবে। এখানটা কিন্তু অনেক সুন্দর ও পরিষ্কার। উপরের ছাদটা মনে হয় টেম্পার গ্লাস দিয়ে বানানো। এইখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয়েছে। এরপরে আমরা চলে এলাম ঝুলন্ত ব্রিজের সামনে। এটা হলো এখানে ঢোকার প্রবেশ পথ। আর এই লেকটা বাঁকাচাঁদের মতো দেখতে বলে এর নাম ক্রিসেন্ট লেক। ওই যে লেকের মাঝখানে যেখানে লোকজন বসে আছে, ওইটা হলো ফোয়ারা, যা সন্ধ্যায় চালু হয়। এখন না এসে সন্ধ্যায় আসা উচিত ছিল। এইখানে আর কিছুই দেখার নেই। আপনারা যদি এখানে আসেন তাহলে সন্ধ্যায় আসবেন। অনেকগুলো খাবারের দোকান দেখলাম, যা হয়তো বিকালে খোলে। লর রাং মুন্ডি, ভাই এটা আবার কেমন নাম? এখানে কি মাথা বেচে? এখানে কি বেচে তা জানতে হলে সন্ধ্যায় আসতে হবে। যেখান থেকে ঢুকেছি সেখান থেকে বের হলেই ভালো হতো। এদিকে একটাও রিক্সা নেই। সামনে সংসদ ভবন, ভিআইপি রোড, তাই রিক্সার আকাল। যাই হোক, অনেকক্ষণ হাঁটাহাঁটির পর রিক্সা পেলাম। তো দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।